সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর কোনো মালিক নাই, তুমি একমাত্র আল্লাহ, তোমার মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আপনারা প্রথমেই যেই অডিওটা শুনলেন, এই অডিওটা কিভাবে প্রফেশনালভাবে এরকম একটা অডিও আপনারা এডিটিং করতে পারবেন, এইটারই একটা ধারাবাহিকতা কোর্স আমি ইউটিউবে লঞ্চ করছি, যেটার নাম হচ্ছে প্রফেশনাল নাশিদ এডিটিং কোর্স পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আজকের এই ভিডিওটা হচ্ছে পার্ট 4। তো পার্ট 4-এ আপনাকে স্বাগতম। আর আমি অত্যন্ত দুঃখিত যে পবিত্র মাহে রমজান মাস বিভিন্ন ব্যস্ততার কারণে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। যেহেতু একটা লেন্দি সময় আমাদের পার হয়েছে, সেই লেন্দি সময়ের আমি ভিডিও দিতে পারিনি। এর ফাঁকে অনেকেই কাজ শিখতে চেয়েও শিখতে পারেনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু আমার একটা ভুল হয়ে গেছে, সেহেতু একটা তো মাসুল দিতেই হবে, তাই না? সেই মাসুল স্বরূপ আমি এই ভিডিওটাকে এখন বানানো শুরু করলাম। এখন থেকে যতটুকু সময় লাগুক, আমি এই কোর্সটা একদম সম্পূর্ণ শেষ করে দেব। বাট এই ক্লাসগুলো একসাথে যদি আমি পুরাটা দিয়ে দিই, ভিডিওটা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টারও হতে পারে। সো আমি করব কি, এই ভিডিওটাকে কিছুক্ষণ পরপর, মানে হচ্ছে 15-20 অথবা 30 মিনিট পরপর কেটে দিব। আবার আরেকটা ভিডিও চালু করব, ওইটা থাকবে পার্ট 4, 5, তারপরে থাকবে পার্ট 6। এইভাবে করে ভিডিওগুলোকে একসাথে আপলোড দিয়ে দিব 1 ঘন্টা পরপর, শিডিউল করে রাখবো। সো আশা করি বুঝতে পারছেন, আমি এখন এই কোর্সটা শেষ করে দেব, যেহেতু আরও অন্যান্য কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে হবে। নতুন চ্যানেল, আপনারা যারা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন একটু কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের জন্য আমার চ্যানেলটা রিচ হতে পারে। তো আমরা গত ক্লাসে, মানে 3 নম্বর ক্লাসে দেখেছিলাম আমাদের এই যে অডিওটা, এই অডিওটাকে আমরা এতটুকু পর্যন্ত এডিট করে রেখেছিলাম। একটা দুঃখের বিষয় বলি, আমি কিছুক্ষণ আগেও 3টা ক্লাস একসাথে বানিয়েছি, বাট ক্লাসগুলো বানানোর পর আমি ভোকালটা, পূর্বের প্রজেক্টটা না থাকায় এই ভোকালটা আবার দেওয়া লাগছে। এই ভোকালটা দেওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটে। ভোকালটা দেওয়ার সময় সাউন্ডটা কমিয়ে দেওয়ার কারণে পরবর্তীতে দেখি যে কথার সাউন্ডটা অনেক কম এসেছে। এজন্য এখন একটু সাবধানের সহিত ভিডিওটা বানাচ্ছি। অলরেডি 3 মিনিট কথা বলে ফেললাম। তো গত ক্লাসে দেখানো হয়েছিল এই অডিওটাকে আমরা ফ্রিকোয়েন্সি করে অটোটিউন করেছি। এখন আমরা এটা একটু শুনবো, শুনে এটাকে বাকি কাজগুলো করব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আচ্ছা, এখন আমরা সর্বপ্রথম এই অডিওটাতে একটা কম্প্রেসার ইউজ করব। এই কম্প্রেসারটা ইউজ করার জন্য আমরা দুইভাবে কম্প্রেসার ইউজ করতে পারবেন। একটা হচ্ছে অটো, আর একটা হচ্ছে ম্যানুয়াল। তো আমি ম্যানুয়ালটাই সচরাচর ইউজ করি, যেহেতু এটা ইউটিউবের একটা ফ্রি ক্লাস। আমি এখানে অটোটা ইউজ করব, বাট অটোটা অনেক ভালো হয়। আমি এখানে সার্চ বারে যেই ট্র্যাকে আমার মেন অডিওটা আছে, এটাতে কিন্তু একটা টেলিফোন ভোকাল দেওয়া হয়েছে। পূর্বের ক্লাসটা দেখলে বুঝতে পারবেন। এই টেলিফোন ভোকালটা, এই ট্র্যাকে আমরা আর কোনো কাজ করব না, জাস্ট একটু রিভার্ব দিতে পারি পরবর্তীতে। এখানে আমি ইনসার্টে 4 নম্বর ইফেক্টে আমি লিখব হচ্ছে RC। তো RC লিখলে আর কম্প্রেসার মনো আসবে, মনোটা দিয়ে দিব। আমি এখন শুধু জাস্ট কাজটা দেখিয়ে দিব। এইটাতে আমাদের কোনো কাজ নেই, জাস্ট একটু গেইনটাকে বাড়িয়ে নিব অডিওটা শুনে শুনে। হ্যাঁ, আর কোনো মালিক না। আচ্ছা, আমার যতটুকু পরিমাণ বাড়ানোর আমি বাড়িয়ে নিয়েছি। এটা ছাড়া অডিওটা কিন্তু একটু ফ্যাকাশে টাইপের লাগবে। তুমি এক, এটা দেওয়ার পরে আমার অডিওটা একটু ভিতর থেকে সাউন্ডটাকে বুস্ট করেছে। এখন আমার এই অডিওতে যদি যদি নয়েজ থাকে, সেক্ষেত্রে আমি হালকা একটু নয়েজের কাজটা করে নিব। যদি আপনাদের স্টুডিওতে রেকর্ড করা
অডিও হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এক্স নয়েজটা ইউজ করার জন্য। আর যদি আউটডোরে কোনো কথা হয়, সেক্ষেত্রে বেশি নয়েজ থাকে, ওইটার ক্ষেত্রে আপনারা জেড নয়েজটা ইউজ করতে পারেন। তো আমি এক্স নয়েজ মনোটা নিলাম। এক্স নয়েজ মনোটা নেওয়ার পরে আমার একটু নয়েজ আসবে এখন। আচ্ছা, আমি নয়েজের কাজটা একটু কম করব যেন ভোকালের বেশি প্রবলেম না হয়, যেহেতু আমার স্টুডিওতে রেকর্ড করা, জাস্ট ফ্যান অথবা বক্সের নয়েজ ছাড়া তেমন কোনো নয়েজ নেই। সেক্ষেত্রে আমি এখানে একটু শুনে শুনে করি। হ্যাঁ, লা লা এতটুকুই পারফেক্ট। আর যদি আপনাদের বেশি নয়েজ থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখেন রিডাকশন আর থ্রেশ নামে একটা অপশন আছে। রিডাকশনটাকে সর্বোচ্চ 30 পর্যন্ত বাড়াতে পারবেন, আর থ্রেশটাকে 10 পর্যন্ত। এরপরেও যদি নয়েজ আরও বেশি কাটতে হয়, সেক্ষেত্রে আপনারা জেড নয়েজ ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আমি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো এখন আমি এই অডিওতে হাই ফ্রিকোয়েন্সি করার কারণে যে একটা ব্যাড ফ্রিকোয়েন্সি ভেসে উঠেছে, এই ব্যাড ফ্রিকোয়েন্সিটাকে আমি এখন রিমুভ করব। করার জন্য আমি এখানে দুইটা প্লাগইনস ইউজ করি অটো রিমুভ করার জন্য, আর ম্যানুয়ালি রিমুভ করার জন্য আমি একটা আলাদা পদ্ধতি ইউজ করি। তো যারা পেইড কোর্সে জয়েন হবেন তাদেরকে সেগুলো শেখানো হবে। সেটা প্রত্যেকটা ভয়েস ক্ষেত্রেই আলাদা আলাদাভাবে কাজ করা হয়, এক এক ভয়েসে এক এক রকমভাবে করা হয়। আর যারা হচ্ছে যে অটোভাবে, যেহেতু ইউটিউবে ফ্রি ক্লাস, বুঝতেই পারছেন, তো তারপরেও আমি ভালোটাই যাচাই বাছাই করে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। তো এইখানে আমি অটোতে আমি দুইটা প্লাগইনস সচরাচর ইউজ করি ব্যাড ফ্রিকোয়েন্সিটা কাটার জন্য। তার মধ্যে একটা হচ্ছে DEE লিখে সার্চ করলে ডিইজার আসবে, এটার কাজ অনেকে জানেন। এটা দিয়ে কাজ করি। তো এটা দিয়ে যদি হয়ে যায় তাহলে দ্বিতীয়টা আর লাগবে না, এটা দিয়ে যদি না হয় তাহলে দ্বিতীয়টা লাগবে। তো এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে, প্রথমে আমাকে ট্রাভেল বুস্টটা বুঝতে হবে কোথা থেকে। ট্রাভেল বুস্টের জায়গা হচ্ছে 2000 থেকে শেষ পর্যন্ত। তো এই ট্রাভেল বুস্টের মধ্যে যেখানে সব থেকে বেশি হাই হবে ফ্রিকোয়েন্সিগুলো, সেখানে আমি সাইড চেনটাকে ওপেন করে দিয়ে এটাকে রেখে হার্টসটাকে আমি কন্ট্রোল করে নেব। ঠিক আছে, তো আমি একটু দেখি কোথায়। আর কোনো মালিক না। এই যে এই জায়গাটাতে আমি এখন সাইড চেন বাটনটাকে ওপেন করে দিলাম। এখানে 150 হার্টস নিয়ে নিছে। তুমি একমাত্র আল্লাহ। তো আমি এখানে মোটামুটি এতটুকু রাখলাম, 93। এতটুকু রাখার পরে মনে হয়েছে যে না, ভালো, মোটামুটি আমাদের ব্যাড ফ্রিকোয়েন্সিটা অবজার্ভ হয়েছে, মানে ব্যাড ফ্রিকোয়েন্সিটা রিমুভ হয়েছে আর কি। তো এখন ব্যাড ফ্রিকোয়েন্সি আমি কোনটা বোঝাচ্ছি, ব্যাড ফ্রিকোয়েন্সি কোনটাকে বোঝাচ্ছি, এটা বোঝানোর জন্য আমি একটু তফাৎ করছি। হ্যাঁ, তো অডিওটাকে শুরু থেকে একবার প্লে করি। সুবহানা। আচ্ছা, আমি এটাকে একটু তালটাকে আপাতত একটু বন্ধ রাখছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে এখন ব্যাড ফ্রিকোয়েন্সিটা কাটার পরে, এটা ব্যাড ফ্রিকোয়েন্সিটা ছাড়া, ব্যাড ফ্রিকোয়েন্সিটা দেওয়ার পরে। ব্যাড ফ্রিকোয়েন্সি যদি আমি কেটে দেই তাহলে কেমন হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝতে পারলেন কি? আবার আমি এবার অডিওটা চলতে চলতে বন্ধ করব এবং ওপেন করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে এটার কাজটা হচ্ছে কি, যে একটা অডিওকে প্রচুর পরিমাণ ভাসমান করার পরে, ফ্রিকোয়েন্সি করার পরে অতিরিক্ত একটা চান টাইপের একটা সাউন্ড অডিওতে চলে আসে, তো ওইটাকে রিমুভ করে দিয়ে একটু সাউন্ডটাকে স্মুথ করে দিবে, এটারই কাজ হচ্ছে এটা। তো এটা হয়ে গেল। অথবা এটা দিয়ে যদি আপনাদের সুন্দর না হয়, সেক্ষেত্রে আরেকটা ইফেক্ট নিতে পারেন। যাদের ওয়েবসের 14 পরের যে বান্ডেলগুলো আছে ওয়েবসের, ওইখান থেকে এটা ইউজ হবে। VX লিখে সার্চ করে ক্লিয়ারিটি VX প্রো মনো, অডিও স্টুডিও হলে স্টুডিও নেবেন। এটাকে নেওয়ার পরে অডিওটাকে প্লে করে
লা ইলাহা এই যে বড় নবটা আছে এটাকে উপরের দিকে উঠাবেন, চেপে ধরে উপরের দিকে উঠাইলে এটা আস্তে আস্তে ওই ব্যাড ফ্রিকোয়েন্সিগুলো রিমুভ হবে। এই যে এভাবে, ইলাহা ইল্লাল্লাহু এই যে এইদিকে এই কোণার দিকে লক্ষ্য রাখবেন। আল্লাহু আশা করি বুঝতে পারছেন। তো আমার এই অডিওর জন্য ডিজারটাই যথেষ্ট মনে হয়েছে, যার কারণে আমি আর ক্লিয়ারিটি ভিএক্সটা নিলাম না। এটা অডিও দুইটা একসাথে ইউজ করলে অডিওতে অনেক প্রভাব পড়ে, সো এটা ইউজ করলাম না আমি। তাহলে আমাদের ব্যাড ফ্রিকোয়েন্সিটা রিমুভ হয়ে গেল, আমাদের কম্প্রেসারও হয়েছে, সব কিছু মোটামুটি হয়েছে। এখন এইখানে অডিওকে একটু বুস্ট আপ করার জন্য অনেকে সিএলএটা ইউজ করে, তো আমরা একটু সিএলএটা ইউজ করে দেখব, যদি ভালো লাগে রাখবো, না লাগে রাখবো না। সিএলএ মানে এটাকে জাস্ট অডিওটাকে স্টেরিও করার জন্য, হ্যাঁ, সিএলএ 2A মনোটা নেব আমরা এটাকে। আকবার, আর কোনো মালিক নাই, তুমি একমাত্র আল্লাহ। অনেকে কি করে এখানে স্টেরিওর ইফেক্টগুলো নিয়ে নেয়, এটা একটু বলছি, স্টেরিওর ইফেক্ট নেবেন না। এটা মাস্টারিং করার সময় আমরা স্টেরিও করে দিলেই হবে, ডিলে রিভার্বটা স্টেরিওতে দিব, মাস্টারিংয়ের পর অটো স্টেরিও হয়ে যায়। হ্যাঁ, তো এই জায়গা থেকে একটু সাবধান থাকবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা দেওয়ার কারণে আমার কণ্ঠটা যেহেতু একটু মোটা, সেক্ষেত্রে অডিওটা একটু বেশি গুম গুম করছে, এজন্য আমি এটা দিলাম না। যাদের কণ্ঠ একটু পাতলা টাইপের, যেরকম যদি এরকম টাইপের কণ্ঠ হয়, মোটা হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই টাইপের কণ্ঠ হইলে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, কণ্ঠটাকে একটু ভারী করে দিবে। আমার কণ্ঠ যেহেতু অলরেডি ভারী, সো এটা দিলে বেশি গুম গুম করবে বক্সে। এছাড়াও আমি যে কাজগুলো করলাম এখানে অটোভাবে, যেমন এখানে যে আমি এটা না, তার নিচেটা আমি যে কম্প্রেসারের কাজটা করেছি, কম্প্রেসারের কাজ করতে আমার এখানে 3 থেকে 4টা প্লাগইনস লাগে ম্যানুয়ালভাবে। এই প্লাগইনসের জায়গাগুলো একদম ভরে যায়। তো যাই হোক, এটা আর কি প্লাগইনসের কথা বললাম। তো এখন আমি আর এখানে মেন অডিওতে কোনো প্লাগইনস ইউজ করব না, চলে যাব আমি ডিরেক্ট ডিলে রিভার্বে। এখন ডিলে রিভার্ব আমার পূর্বের চ্যানেলের যারা ভিউয়ার্স আছে তারা জানে আমি ডিলে রিভার্ব হচ্ছে ওয়েবসের বান্ডিলের ডিলে রিভার্বগুলো ইউজ করছি, এইচ ডিলে এবং এইচ রিভার্ব। তো দুইটা আমি এফএক্স চ্যানেল নিয়ে নিলাম, রাইট বাটন চাপ দিয়ে 5 নম্বরটা অ্যাড ইফেক্ট ট্র্যাক, হ্যাঁ, নেওয়ার পরে আমি প্রথমটার নাম দিব হচ্ছে ডি, ডি এর মানে হচ্ছে ডিলে, পরেরটার নাম দিব আর, আর এর মানে হচ্ছে রিভার্ব। তো ডিলেটা সিলেক্ট করে ডিলের ইনসার্টে আমি লিখব DELAY, ডিলে লিখলে 3 নম্বরে দেখেন, আমার এখানে 3 নম্বর, আপনার ওখানে 10 নম্বরও আসতে পারে, 1 নম্বরও আসতে পারে, এটা যতগুলো ইফেক্ট আপনার থাকবে তার মধ্যে আর কি। তো এইচ ডিলে স্টেরিওটা এটা এখন আমি ওপেন করলাম, করার পরে এইখানে আমি 1 - D2টা রাখলাম, রাখার পরে এইখানে আমি ফিডব্যাকে ডিলেটাতে এটা রাখলাম, এই পয়েন্টটা, এই কাটার দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন আমি যেভাবে ডিলেটা ইউজ করি এই গানের জন্য আর কি। বিশেষ করে অন্য অন্য গানের জন্য আবার আরেকটু অন্য হতে পারে, এটা একটু উপরের দিকে থাকতে পারে। জাস্ট এটা শুনে শুনে কোন গানের জন্য কতটুকু রাখলে ভালো হবে এটা আপনাকে যাচাই করে নিতে হবে। আর ফিডব্যাকটা আমি সচরাচর 30 থেকে 40-এর মধ্যেই রাখার চেষ্টা করি, যেমন এখানে এখন 36 আছে, এটাই থাক। আর যেহেতু এটা আমি স্টেরিও করব, সেক্ষেত্রে আমি এখানে পিংপংটাকে ওপেন করে দিব, যেন আমার পিংপং সাউন্ডটা লেফট রাইট কান করে। এখন যদি আমি মেন অডিওর ট্র্যাকটাকে সিলেক্ট করে সেন্ডে চাপ দিই, সেন্ডে চাপ দিয়ে যদি আমি, এই কাজগুলো অনেকে জানে ভাই, এগুলো বিস্তারিত বলা দরকার নাই যে এখানে চাপ দিতে হবে, এখানে দিতে হবে, এগুলো এরকম কিছুই না। হ্যাঁ, এই ট্র্যাকটা সিলেক্ট করে সেন্ডে চাপ দিতে হবে, সেন্ড থেকে এই যে এখান থেকে আমাদের এই ডিলেট চ্যানেলটা নিতে হবে, এরপরে এই চ্যানেলটাকে এই কোণার এই বাটনটার মাধ্যমে অ্যাক্টিভ করে নিতে হবে। এরপরে আমি লেভেলটা একটু বেশিই থাক বোঝানোর জন্য, সুবহানাল 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 সুবহানাল। ড্রাইভারের প্রবলেম করছে একটু, আমি প্রজেক্টটাকে আবার নতুনভাবে ওপেন করছি।
ভিডিওটা অলরেডি 14 মিনিট হয়ে গেছে, আমি বেশিক্ষণ কন্টিনিউ করব না এই 4 নম্বর পর্বটাকে। আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে 1 মাইনাস ডি টুটা দেওয়ার কারণে বেশি হয়ে গেছে, তো 1 মাইনাস টি টুটা দিয়ে দেখি একটু। হ্যাঁ, এটাই বেস্ট মনে হচ্ছে। এখানে বললাম না যে অডিওর উপর ডিপেন্ড করে মূলত এই ডিলেটাকে আমরা চেঞ্জ করব, এতটুকু বেস্ট মনে হচ্ছে। এখন এটাকে একটা পরিমাণ করে দেব, আমি এখানে 19 বা 20 রাখছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আচ্ছা, এখানে আমি 22 রাখলাম। এরপর আমি রিভার্বের রিভার্বের ট্র্যাকটাকে সিলেক্ট করে রিভার্বের ইনসার্টে গিয়ে আমি ইফেক্ট লিখব হচ্ছে REVERB রিভার্ব। এখানে একটা নিব, সেটা হচ্ছে এইচ রিভার্ব লং 5.0, লংটা নিব, শুধু এই এইচ রিভার্ব 5.0টা না, এইচ রিভার্ব লং 5.0টা। আমি এক এক সময় এক এক রিভার্বে কাজ করি। যারা পেইড স্টুডেন্ট আছে তাদেরকে বিভিন্ন বিষয়গুলো দেখানো হয়। আবারও বলছি, যারা পেইড কোর্সটা করবেন আমার মাধ্যমে ইনশাআল্লাহ তাদেরকে সেগুলো সব কিছু শেখানো হবে, বাট এইগুলোও কিন্তু খুব সুন্দর কাজ করে এবং আমি এগুলো দিয়ে এখনও কাজ করি। এক এক গানে এক একটা ইউজ করি, দিয়ে দেখি কোনটা ভালো লাগে। তো আমি এই ক্লাসগুলো বানানোর আগে এটাতে আমি এই রিভার্বগুলো ইউজ করে দেখেছি, খুব ভালো লাগে। এবং এটার যে ফাইনাল গানটা আপনারা, আমি একটু প্রমোট করে দিচ্ছি ভাইয়ের চ্যানেলটাকে। উনি আমার মাধ্যমে অনেক গজল ওনার চ্যানেলে নিয়েছে, কিন্তু যথেষ্ট ভিউজ হয়েছে। সাবস্ক্রাইবার মেবি 170 থেকে 75টার মধ্যে, বাট ওনার চ্যানেলে সাবস্ক্রাইবার একটু খুবই কম। ইসলামিক দর্শন, ওকে, ইসলামিক দর্শন লিখে সার্চ করলে এই চ্যানেলটা পেয়ে যাবেন। এই যে গানটা যেটা দিয়ে আমি টিউটোরিয়াল দেখাচ্ছি, এই গানটা মূলত এই চ্যানেলে গাওয়া। এই যে সুবহানাল্লাহ, এটা একটা ইনডোরের ভিডিও। তো এই চ্যানেলে আমার যদি আপনি পপুলারে যান তাহলে দেখবেন আমার একটা গান আশেকে রাসুল, রাসুলকে দেখিতে একটু সময় দিও, এরকম একটা গান, এখানে 9,500 ভিউজ। তারপর এই সূরা ইখলাসের গানটাতে মোটামুটি 6,000-এর কাছাকাছি ভিউজ। আরেকটা আছে 2,400 ভিউজ, আরেকটা 2,400 ভিউজ। শবে বরাতের একটা গান ছিল, সেটাতে 1,100 ভিউজ। তো যথেষ্ট ভিউজ আছে, সেই তুলনায় সাবস্ক্রাইবার অনেক কম। আপনারা ওনার চ্যানেলটাকে একটু ফলো করে আসবেন যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা। তো এই গানটা ফাইনাল করতে গিয়ে আমি এই রিভার্বটা ইউজ করেছি, এইচ রিভার্ব লং 5.0টা। তো এখান থেকে ডিফল্টে আমি চাপ দিয়ে আমি মিডিয়াম হলে চাপ দেব, দেওয়ার পরে এখান থেকে সাইজটাকে ফুল করে দেব। এরপরে সেকেন্ডটাকে আমি 6 অথবা 7 সেকেন্ড পর্যন্ত লেন্দি করে দিয়ে আমি এটাকে একটু মানে চাপিয়ে দিব, ওই মাঝখানে এটাকে একটু নিচে নামিয়ে দিব, তবে এটাকে কেটে দিব। এরপর মেন অডিওতে যাব, মেন অডিওর ট্র্যাকটা সিলেক্ট করে সেন্ডে চাপ দিয়ে যেখানে ডিলেটে দিয়েছি তার নিচেরটাতে আমি রিভার্বটা দিব, রিভার্বটা ওপেন করে দিব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আচ্ছা, এটার রিভার্বটার লেন্দি টাইমটা একটু বড় করতে হবে। এখানে 7 থেকে আমি একটু 9-10-এর কাছাকাছি দিয়ে দিলাম। ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর কোনো মালিক নাই, তুমি একমাত্র। ওকে, এখন আমি এই যে নিচের যে টেলিফোন ভোকালটা আছে, এই টেলিফোন ভোকালের সেন্ড চ্যানেলে গিয়ে আমি এখান থেকে রিভার্বটা দিয়ে দিব এবং এটা পার্সেন্টেজটা রাখবো 10-এর কাছাকাছি। আল্লাহু আকবার, আর কোনো মালিক নাই,
ওকে, হয়ে গেল ডিলে রিভার্বটা। এখন আমি এফএক্স চ্যানেলগুলোকে একটু হাইড করে রাখছি, রেখে আমি এইটাকে একটু ছোট করে উপরে রেখে মেইন অডিওটাকে আরেকটু ছোট করে দিচ্ছি। আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে প্রথম যে এটা পুরোটা প্রথমে যেটা আমি যতটুকু এখানে আপনারা শুনেছেন এতটুকু তো মূলত হচ্ছে একটা মুখ গজলের। তো এই মুখের একটা বিশেষ অংশে এতটুকুতে যে যতটুকু কালো হয়ে আছে এতটুকুতে কিন্তু কোরাস হবে। আর আমাকে এখানে কোরাসের কাজটা করতে হবে। হ্যাঁ, কোরাসের কাজ করার জন্য আমি এখানে মনোটা হবে মনো, ইন ওয়ান মনো। এখানে আমি একটা ট্র্যাক নিয়ে নিলাম। এই ট্র্যাকে আমি এখন সেমভাবে তালটা ওপেন করে দিয়ে আমি এখন এখানে কোরাস রেকর্ড দিব নিচে। হ্যাঁ, আমার মেইন অডিওতে কিন্তু ইফেক্টের কাজ শেষ। এখানে পরবর্তীতে হামিং থাকলে হামিং দিতে হবে, হারমোনাইজ থাকলে হারমোনাইজ দিতে হবে। তো আমি বিস্তারিত সব কিছু দেখাচ্ছি, আপনারা শুধু দেখতে থাকুন। এই ভিডিওটা যদি 21 মিনিট হয়ে গেছে, তো এখানে আমি কোরাসগুলো রেকর্ড করে শেষ করে পরবর্তী ভিডিওটা আবার চালু করে দিব। হ্যাঁ, তো দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমি কোরাসগুলো দিয়ে একেবারে শেষে কথা বলবো। হ্যাঁ, আমার জন্য মনে থাকে দোয়া করিয়েন, কারণ ইতিপূর্বে একটা ভিডিও অনেকগুলো পর্ব বানাইছি, বানানোর পর আবার ভোকাল দেওয়া লাগছে, কারণ সাউন্ডটা কমানোর পরে কথাগুলোর সাউন্ড বেশি আসে নাই। আমি এখন কোরাসগুলো দিচ্ছি। সুবহান সুবহান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো সাউন্ডটা বাড়িয়ে দিলাম। এখন এইখানে আমি যে রেকর্ডটা দিলাম, এই রেকর্ডটাকে আমি একটু এডিট করে নেব। কি এডিট করব সেটা হচ্ছে, প্রথমে আমি এই অডিওটাকে একটু বড় করে নিচ্ছি, পরবর্তীতে আর যেন এগুলোকে এডিট করতে না হয়, জাস্ট ট্র্যাকটা কপি করলে হয়ে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটাকে আমি প্রথমে একবার এই অডিওটার যে একটা এডিট চ্যানেল আছে এই এডিট চ্যানেল থেকে একটা ফ্রিকোয়েন্সি করে নেব। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটাকে একটু মিলিয়ে নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ। এরপরে আমার মেইন অডিওটা দেখতে হবে। মেইন অডিওতে আমার কতটুকু না, মানে অটো টিউনের স্কেলটা কি ছিল, সি শার্প মাইনর ছিল। আমি এখানে সি শার্প মাইনর দেব। একটা কথা, আমার পিসির কনফিগারেশনটা যেহেতু অনেকটাই সেই ক্ষেত্রে আমি এখানে করব কি, আমার যে মেইন অডিও কোরাসের যে অডিওটা হবে এগুলোতে আমি বেশি একটা ইফেক্ট দিব না। যত কম ইফেক্ট দিতে পারি তত আমার জন্য ভালো। যেমন এখানে ফ্রিকোয়েন্সির কাজের জন্য আমি এখানে একটা প্লাগইনস নিতে পারতাম, বাট আমি নিব না, কারণ হচ্ছে এখান থেকে আমি করে ফেললাম। আলাদা একটা প্লাগইনস নিলে একটা লোড পড়বে, একসাথে অনেকগুলো লাইনে যখন কোরাস দিব তখন খুবই ল্যাগ করবে আমার কম্পিউটার। অলরেডি ভিডিও শুরুতে একবার প্রজেক্ট সেভ করে আবার ঢোকা লাগছে, একটা কটকট কটকট সাউন্ড চলে আসে, মাস্টারিংয়ের সময় স্মুথলি সাউন্ডটা শোনা যায় না। তো এই অডিওটাকে আমরা এখন অটোটিউন করব। অটোটিউন সি শার্প মাইনর ছিল, সি শার্প এখানে মাইনর করে দেব, এটাকে ফুল করে দেব। এই অডিওটাকে আমরা একটু সোলো করে শুনি। হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওকে, হয়ে গেছে। এখন আমরা এটাতে একটু রিভার্ব করে দেব।
যেহেতু কোরাস, এটাতে জাস্ট একটু রিভার্ব থাকবে হালকা। আর কোনো মালিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, এটার আমার সম্পূর্ণ কাজ শেষ। এখন আমি করব কি, এই যে একটা রেকর্ড দিলাম, এটা কিন্তু মেন অডিও উপরেরটা, এগুলো কোরাস। তো আমি বোঝানোর জন্য মেন অডিওটাকে একটা কালার করে রাখছি। এর নিচে, এই হলুদের নিচে যতগুলো হবে সব কোরাস। এখন আমি করব কি, এরকম আমি পরপর আরও 6টা রেকর্ড দিব। তো আমি রেকর্ডগুলো দিচ্ছি, ততক্ষণে মাইক্রোফোন বন্ধ রেখে আমি কোনো কথা বলবো না। এখন এইরকম যে আমি 6টা রেকর্ড দেবো, এরকম তো 6টা ট্র্যাকও লাগবে, তাই না? আমি এই ট্র্যাকটাকে অল্টার চেপে ধরে অডিওটাকে নিচে এনে ফাঁকা জায়গায় ছেড়ে দিলে আরেকটা ট্র্যাক তৈরি হয়ে যাবে। তো আমি এই অডিওটাকে ডিলিট করে দিয়ে এটাকে এভাবে করে একটু ছোটো করে দিয়ে আমি ভোকালটা এখানে দিয়ে দেবো। এভাবে করে আমি সবগুলো রেকর্ড করে 6টা রেকর্ড করার পরে আবার মাইক্রোফোন চালু করছি। হ্যাঁ, আমি সাউন্ডটা কমিয়ে দিলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো এখানে আমার 1 2 3 4 5 6টা অডিও রেকর্ড হয়েছে। আমি এখন এগুলোকে একটু কাটাকাটি করে নিতে হবে। কাটাকাটি বলতে এখন তো আর ওই রকম কাটাকাটি হবে না যে এই লাইনটা হইল কিনা আবার রেকর্ড দিই, ওই রকম না, বাট জাস্ট লাইনগুলোকে একটু সমান করে নিচ্ছি আর কি। আর এই নিচের 4টাকে একসাথে ধরে একটু পিছিয়ে দিব, কারণ আমার জানা আছে এটা আমার কিছু মিলি সেকেন্ড আগে রেকর্ডটা শুরু হয়ে যায়। আর এগুলোকে সবগুলোকে লেভেল 11তে রাখবো সাউন্ড, যেহেতু উপরেগুলো লেভেল 11তে ছিল।
সবগুলো ট্র্যাক একসাথে সিলেক্ট করে একই রকমভাবে রাখবো। আর ডিলে রিভার্বটাকে উপরে রাখছি আমি আপাতত। আচ্ছা, এখানে আমার পরপর 6টা রেকর্ড হয়েছে মেইন কণ্ঠের মতো। এখন আমি এগুলোকে যদি চালু করে দিয়ে শুনি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটা জিনিস লক্ষ্য করেন, এখানে 6টা অডিও, বাট 6টা অডিও একসাথে এবং মেইন অডিওটার সাথে শুনলে কিন্তু কেমন জানি মনে হচ্ছে যে খুবই কানে মনে হয় বাজে একটা সাউন্ড আসছে, তাই না? আচ্ছা, এই 6টা অডিওর পরে নিচে কিন্তু আরও কয়েকটা অডিও রেকর্ড হবে, নিচে আরও কয়েকটা অডিও রেকর্ড হবে। তো এই ক্লাসটা যেহেতু অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, তা আমি এখান থেকে এই ক্লাসটা শেষ করে দিচ্ছি। 4 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাস এখন ভিডিওটা যখন আপলোড হচ্ছে তার 1 ঘন্টা পরে ঠিক আপলোড হয়ে যাবে। আর যদি অনেক দিন পর কেউ ভিডিওটা দেখেন তাহলে ভাই ইউটিউব চ্যানেলে ঢুকে শুধু ডেট তারিখটা দেখে চলে যান, ভিডিওটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি ভিডিওটা এখানে বন্ধ করে দিচ্ছি। পরবর্তী ক্লাসের জন্য স্ক্রিন রেকর্ডটা চালু করছি।